তোকে হযরত সুলেমানের কসম। এ তুই কিরকম কসম দিলি? বল, জলদি বল, তুই বল, শিগগির বল। আরে শক্তিশালী জিন, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই এই ছোট্ট সুরাইয়ের ভেতরে ছিলি। হ্যাঁ, বাচ্চা আছে, বিবি আছে, ওরা আমার রাস্তা দেখছে। আর তুই যদি আমায় মেরে ফেলিস তো ওদের হাল কি হবে? তুই চাস তো আমি ওদেরও মারতে পারি। না না জালিম, এমন করিস না। আমি বড়দের কাছে শুনেছিলাম, কিন্তু মানিনি সে কথা। যে ভালোর হকদার নয় তার সাথে ভালো ব্যবহার করা উচিত নয়, না হলে তার ফল সব সময় খারাপ হবেই। আজ সে কথা মানতেই হলো। এই বজ্জাত মানুষের জাত, আমার সময় নষ্ট করিস না। জলদি বল, তোকে কেমন করে মারি? হে আমার মেহেরবান দোস্ত, এখন আমার আক্কেল হয়েছে। তোর হাতে মরলে তো শহীদ হয়ে যাব আর সিধে জান্নাতে চলে যাব। তাই তুই আমায় জলদি মেরে দে, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দে। তোকে হযরত সুলেমানের কসম। এ তুই কিরকম কসম দিলি? বল, জলদি বল, তুই বল, শিগগির বল। আরে শক্তিশালী জিন, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই এই ছোট্ট সুরাইয়ের ভেতরে ছিলি। হ্যাঁ, ছিলাম, আমি ছিলাম। তুই মিথ্যে বলছিস। তুই আসমানের সমান লম্বা, তোর আওয়াজ বজ্রের গর্জনের মতো, তোর শরীর লোহার দেওয়ালের মতো শক্ত। আরে তোর পায়ের একটা আঙুলও এই সুরাইয়ের মধ্যে ঢুকবে না, তবে তোর শরীর এর মধ্যে কি করে থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। তুই আমায় হযরত সুলেমানের কসম দিয়েছিস, এই জন্যে এখন আমি মিথ্যে বলবো না। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করবই না। দেখ যদি মানুষের জাত, দেখ, বিশ্বাস কর। এখন তুই বাইরে থেকেও আমায় দেখতে পাবি। যে রাখ, আমি সুরাইয়ের ভেতর কেমন ছিলাম, দেখ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হযরত সুলেমান, তোর মদদ। এই চালাক মানুষের জাত, এ কি করলি তুই? ধোকা, ধোকা দিলি আমায়। যেমন কর্ম তেমনি ফল। ধোকাবাজের সঙ্গে ধোকা করাই নিজের জন্য ভালো। এখন আমি তোকে ছাড়বো না। এখন আমিও তোর একটা উপকার করতে চাই। বেকুব নালায়েক জিন, এবার তুই বল, তোকে আমি কিভাবে মারি? তুই কিরকম মরা পছন্দ করবি? আমায় মারিস না আমার বড় ভাই। মরণ সামনে নজর আসতেই ভাই হয়ে গেলাম। জলদি বল, কি করে মারবো তোকে? হযরত সুলেমানের ওয়াজিফা পড়ে জ্বালিয়ে দি, না না বা নদীর গভীরে পানির তলায় কবর দিয়ে দি? না না, এমন করিস না আমার দোস্ত। এই আশরাফুল মখলুকাত, আমি সত্যি তোমায় মারতাম না। আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম। কি কি করছিলে? হাসি ঠাট্টা, মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাসি ঠাট্টা মজা, যেন আমি তো ছোটবেলাকার বন্ধু। না ছিলে তো এখন হয়ে যাও। যদি তুই তখন আমার কাতর অনুরোধ মঞ্জুর করে নিতিস তো আমিও হয়তো তোর উপর রেহেম করতাম। তাই আমি তোকে এই সুরাইয়ের কয়েদ ঘরের সঙ্গে পানিতে ডুবিয়ে দেব। না না, এমন করিস না।
যদি তুই আমায় ছেড়ে দিস, আমি তোকে এমন এক উপায় বলবো যার দ্বারা তোর খানদানের খিদে আর গরিবি চিরদিনের মতো শেষ হয়ে যাবে। ওরে ও ছোট্ট কয়েদ ঘরের বড় জিন, আচ্ছা তাহলে সত্যি বলছিস?